সময়ের কদর করেন। বাজে মানুষের সাথে, মন্দ লোকের সাথে, মন্দ পরিবেশে, গুনার পরিবেশে, বেহুদা কথার পরিবেশে বসবেন। বলেন ইনশাআল্লাহ। আব্বা প্রত্যেক গুনার ক্ষেত্রে মনে রাখেন, তিনটা জিনিস মনে রাখবেন। তিনটা জিনিস প্রত্যেক পাপ করার সময় তিন জিনিস হয়। এক, পাপী নিজে একজন, এই পাপ কাজে তার কেউ না কেউ সঙ্গী থাকে। দুই, তিন নাম্বার, এই পাপটা করতে গিয়ে সে কারো না কারো উপরে ভরসা করে, আল্লাহকে বাদ দিয়ে তার একটা খুঁড়ি মনে করে সে, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার বাপ আছে, আমার চাচা আছে, আমার বংশ আছে, আমরা লোক আছে, একটা না একটা কিছুর উপরে সে কি করে, আল্লাহকে বাদ দিয়ে ভরসা করে। এই তিনটা, পাপী, পাপীর সঙ্গী, আর হলো পাপ কাজে সে যার উপরে নির্ভর করছে। এই তিনটা লোক একসাথে থাকে বা এই তিনটা লোক পাশাপাশি থাকে। এই মাত্র যে বাচ্চাটা কোরআন শরীফ পড়ছে, এই একটু আগে পড়লো না এখানে বৈশা, এই বাচ্চা এটা যে আয়াতটা পড়ছে এই কথাইটা কইছে, এই বাচ্চা এই কথাটাই কইছে। কোরআনুল কারীমের 23 নম্বর পারা 37 নম্বর সূরা, সূরায়ে সাফাত, এই সূরার 24 নম্বর আয়াত থেকে ছেলেটা পড়ছে। এই আপনি শুধু দুইটা আয়াতের তর্জমা শোনেন। এই বাচ্চাটা যে পড়ছে এটার কথা আগে বলি, এমনি বলতেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত বান্দা যখন একত্র হবে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, প্রত্যেক পাপের সাথে তিনজনকে একত্র করো। প্রত্যেক পাপের সাথে কয়জনকে একত্র করো? তিনজন। এক, আল্লাযীনা যালামু, ওই পাপটা যারা করেছে ওই পাপীকে। প্রত্যেক পাপ মানেই জুলুম। জুলুম মানে শুধু ঘুষি দেওয়ার না, জুলুম মানে শুধু জমি ঠকানো না, জুলুম মানে পাপ মানেই জুলুম। প্রতিটা গুনাই কি? জুলুম। তো আল্লাহ তাআলা বলবেন, এক নম্বর পাপী, আল্লাযীনা যালামু, পাপীকে। দুই নম্বর ওয়া আজওয়াজাহুম, তার পাপ কাজের সঙ্গীকে। তিন নম্বর ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে পাপ করতে গিয়ে যার উপরে ভরসা করেছে ওই নাফরমানকে। এই তিনজনকে একত্র করো, করে পাপী, পাপীর সঙ্গী, পাপ কাজে যার উপরে নির্ভর করছে সে। হ্যাঁ, আল্লাহ বলেন ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, অতঃপর ওই তিন নাফরমান একসাথ করে জাহান্নামের রাস্তা দেখায় দাও। হ্যাঁ, জাহান্নামের পথ দেখ। আমি আসি, তুই কুবা হালাই দে বেটা, দুই চারটা বেটা হালাই দিবে, যা হইব পরে দে। আচ্ছা পরে তো দেখবে না, ঠিকই তো, উনি কিন্তু ঠিকই কইছে, যা হইব পরে দেখো, মানে হাসরের ময়দানে দেখবে যে যা হইছে হাসরের ময়দানে। জালেমও দেখবে, জালেমের সঙ্গীও থাকবে, জালেম যার উপরে ভরসা করছে সেও থাকবে। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, আল্লাহ বলেন তিনজনকে জাহান্নামের পথ দেখায় দাও। জাহান্নামের পথে যখন ফেরেশতারা টেনে ওই তিন নাফরমানকে নিতে যাবে, তো একটু পরে জাহান্নামের দরজার কাছাকাছি গেলে আল্লাহ আবার বলবে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে, হে ফেরেশতা, রাখো রাখো, কেন বেঈমান রে খাড় করাও, কথা আছে আমার একটু। আল্লাহ বলবেন ইন্নাহুম মাসউলুন, প্রত্যেক বেঈমান তিনটা দাঁড় করাও, এগুলো খাড় করাও, আমার একটু কথা আছে, আমি একটু জিজ্ঞাসা করব। আল্লাহ বলেন, আমি জিজ্ঞেস করবো এখন, হে নাফরমান, কেন নাফরমানি করেছ? ওরে জিজ্ঞেস করবে, এই বেঈমান, ওরে পাপের সহযোগিতা কেন করলি? ওরে বুঝেন না, সহযোগী বুঝেন না, মানে সিগারেট একজনের, ম্যাচলাইট আর একজনের, এই যে বুঝছেন না, মোটরসাইকেলের একজনের, তেল ঢুকাইছে আর একজনের,
মোবাইলে একজনের এমবি ঢুকাই দিছে আর একজনে মিল্লা জিল্লা। মিল্লা জিল্লা কি কুমিল্লা? মিল্লা জিল্লা পাপের সঙ্গী, পাপের সঙ্গী। আল্লাহ বলেন ওখানে দাঁড় করো, ইন্নাহুম মাসউলুন, এই বেঈমানগুলোর আমি জিজ্ঞেস করব। তখন জিজ্ঞেস করব, বলো কেন পাপ করলা? ওরে বলবে কেন সহযোগিতা করলা? ওরে বলবে কেন তোমার উপরে আস্থা রাখলো? তুমি পাপের উপরে তারে উৎসাহ দিলা কেন, ভরসা দিলা কেন যে আমি আসি? গুনার উপরে কেমনে বললাম? নাফরমানির উপরে কেমনে বললাম? ওই বাপগুলো আটকায় যাবে যে বাপগুলো সন্তান মুসলমানের ঘরে ঘুমায়া, ছেলে মেয়ে স্ত্রী প্রতিদিন আল্লাহর নাফরমানি করে, পর্দা নাই, হালাল নাই, পাক নাই, নামাজ নাই, সেজদা নাই, অথচ বাপ আছে ঘরে সংসারে। ওই বাচ্চা মনে করে অর্থের অভাব হবে না, খানার অভাব হবে না, আমার আব্বা আছে, আমার মা আছে, আমি যত শয়তানি করি আমার আব্বা আমারে দিব টাকা পয়সা, আমারে ঘরে থাকতে দিব। তাহলে আমার যেহেতু থাকার জায়গা আছে, আমার যেহেতু টাকা আছে, টাকার অসুবিধা হবে না, যেখানে থাকার অসুবিধা হবে না সেখানে আমি জুলুম, আমি সিটারি, আমি গুনাহ নাফরমানি করব না কেন? সে বুঝতে পারছে, এই সন্তান বুঝতেছে আমার এই বাপের, আমার এই অভিভাবক আমারে কিছুই বলবে না, তো কিয়ামতের দিন এই বাপ কি জবাব দিবে? আল্লাহ কি জিজ্ঞেস করবে না তুমি জীবিত থাকতে তোমার সন্তান কেন 365 দিনে একদিনও কেন নামাজ, ফজরের নামাজ পড়লো না? তুমি স্বামী জীবিত থাকতে 20 বছর তুমি কাপুরুষ স্বামী, তোমার স্ত্রী কেমনে বেপর্দা ছিল, তোমার মেয়ে কেমনে বেপর্দা ছিল? বলেন বাবা, কি জবাব দিবে সে? কি জবাব দিবে বলেন? কি জবাব? আখিরাত মহান আল্লাহর সামনে আর এই দুনিয়াবি মেল মিটিং দেন দরবার এক কথা, কথা বলেন না, এক কথা। 1.25 লক্ষ আম্বিয়া হাসরের ময়দানে দাঁড়াইয়া, আমাদের নবী ব্যতীত আদম থেকে ঈসা সমস্ত নবীগণ যেখানে কাঁপতে থাকবে, ইয়া রব্বি নফসি নফসি বলবে, সেখানে আপনি কে, আমি কে? আপনি আমি কি? কোরআনে আছে স্পষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার বেইজ্জতি করেন না। ইব্রাহিম নবী বলছিল, ইব্রাহিম নবীর দোয়া, ইব্রাহিম নবীর দোয়া, ওয়ালা তুখজিনি, আয় মাওলা আমারে বেইজ্জতি কইরেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমি জানি মাওলা সেদিন কিয়ামতের দিন সন্তান কিংবা সম্পদ কোনোই উপকারে আসবে না, কোনোই উপকারে আসবে। আল্লাহ তাআলা বলবেন, মা লাকুম লা তানাসারুন বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। ও পড়ছে, ভালো লাগছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বাচ্চাগুলোকে হাফেজ, আলেম, মুত্তাকি বানিয়ে দেন। আমাদের আপনাদের অনেক ফিকিরের এই মাদ্রাসা, অনেক স্বপ্নের মাদ্রাসা, অনেক কষ্ট করে তিল তিল করে মাদ্রাসাটা এইভাবে এতটুকু আসছে। তো বলতেছিলাম আল্লাহ বলবেন ওই 3 জনকে, কয়জন মনে আছে তো না? তো 3 জনকে আল্লাহ বলবেন, মা লাকুম লা তানাসারুন, এই বেঈমান নাফরমান, কি হলো? একজন আরেকজনকে সাহায্য করতো না কেন? ওই কি কইতো কও? দোনোগানে এক লগে বিড়ি খাইলা, দোনোগানে এক লগের সিনেমা দেখলা, দোনোজনে এক লগে ফুটবল খেলা দেখলা, এখন এক কি বলতো? আরে কও, আরে শিখাই দাও। ওই নির্ভরশীল ব্যক্তি যার উপরে ভরসা করছে, আরে আল্লাহ বলবে, মা লাকুম লা তানাসারুন, বলো না ফরমান, কি হলো বলো না কেন? ওরে সাহায্য করো, আমি আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার জন্য তারে শিখায় দাও। দুনিয়ার মার কাছে, দুনিয়ার কারো কাছে মিথ্যা কথা কেমনে বলতে হবে এটা তো শিখাই দিছিল, এখন বলে দাও। আল্লাহ বলে, না, বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, না বান্দা, সেদিন সমস্ত নাফরমান, পাপী, পাপীর বন্ধু এবং পাপ কাজে যার উপরে ভরসা করেছে সকলেই মাথাটা নুয়ে আল্লাহর সামনে মাথা নুয়ে পড়ে থাকে।
সেদিন আর কথা বলার হিম্মত হবে না, সেদিন আর কথা বলার কি হবে না। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন বন্ধু কিয়ামতের দিন আপনি দেখবেন সমস্ত নাফরমান নিজেদের মাথা নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। নাকিসু রুউসিহিম, মাথাটা নুয়ে আছে, মাথাটা নুয়ে, লজ্জায় অপমানে টেনশন আর পেরেশানিতে মাথাটা নুয়ে পড়ে থাকবে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান সেদিন মাথা নুয়ে আল্লাহর সামনে বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানের সব কিছু আমি নিজ চোখে দেখলাম, আযাবের চিহ্নগুলো আমি দেখলাম, আযাবের সব বর্ণনা আমি শুনলাম। ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, আমি সব বিশ্বাস করলাম, একটা বারের জন্য আমারে দুনিয়ায় ফেরত যেতে দেন, এবার গেলে আমি সবগুলো নেক আমল করব। চাচা আগেই মাথা লাগতে আছে, মানে বুঝাইতে আছে যে এই কাম হইতো নাকি। এই কথার জবাবে কি হবে, আল্লাহ এরপরে কি বলবে, এটা আপনার মাথা লারা দেখে বুঝা গেছে যে কাম ওটা আগেই মাথা লাগা লিখতেছে। বুঝেন না লাইন এনাই সে বসে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ বলবেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, তুমি কি জানো বান্দা আমি যদি চাইতাম দুনিয়ায় থাকতেই তো আমি প্রত্যেককে আমার বন্দিগির উপরে রাখতে পারতাম। জাহান্নাম এক নজর যদি আমি দেখাইতাম, কবরের আযাব যদি আমি এক সেকেন্ড দেখাইতাম, তাইলে তো সমস্ত বান্দাই ইবাদত করত, আমি তো পারতাম। কিন্তু আমি চেয়েছিলাম আমার বান্দা না দেখে দেখে আমি আল্লাহর কথা শুনে, এত নবী এত আউলিয়া এত উলামা আমার কোরআনের কথাগুলো শুনে বিশ্বাস করে গুনাহ ছেড়ে দিবে, আমি জান্নাত দেব, এটাই তো আমি চেয়েছিলাম। তো কোনোভাবেই তো বান্দা পাত্তা দিলা না। মনে কি পড়ে 60 বছরে কতবার আজান শুনছো, মনে কি পড়ে 60 বছরে কতবার হালাল হারামের কথা শুনেছ, মনে কি পড়ে বান্দা 40 বছরে কতবার গুনাহ ছেড়ে দেওয়ার কথা শুনেছ, একবার কিনা নাকি দুইবার শুধু। কত ইমাম কত খতিব কত আলেম কত হাজার বার তোমারে কোচে পৌঁছাইছে, পাত্তাই দিছে। আর তো হুজুররা জানে কি না, না জানেন সব আমনে আমনে, হুজুররা কি জানে, তো ইতান হুজুরের কথা ধরে চলন যাইত না, আমরা চলি না তো, আমরা শুইয়া না তাই আমনে না শুধু কাল চলেন। যারা নামাজি যারা ইমানদার তারা চলে না দুনিয়ায়, কথা বলেন না কেন? হ্যাঁ, দুনিয়া শুধু সুদখোরে চলে, দুনিয়া শুধু বেঈমানে চলে। বলেন মিয়া, দুনিয়া তো সবাই ভোগ করছে, করছে কি না বলেন? কম বেশি দুনিয়া, কম বেশি দুনিয়া সবাই পাচ্ছে। আব্বা আব্বা একটা কষ্ট করে 1 মিনিট উদ্দুর যদি একটু আগান, পিছনে ছেলেগুলো বসতে পারবে। ছেলেগুলো আসছে মহব্বত করে, ওদেরকে বসার একটু সুযোগ করে দেন। সবাই একটু একটু কষ্ট করে আগায় আসেন উদ্দুর, সবাই 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 না হলে তো জায়গা হবে না, সবাই না আগাইলে হবে না। আব্বা সবাই আসেন, প্রত্যেকেই একজন ভাই আরেকজনের জন্য সহজ। আপনাদের ছাত্র প্রয়োজনে বের করে দেন, বাইরে দিয়ে দেন মনা, ছাত্র আপনাদের সব বারান্দায় দিয়ে দেন, ওরারে দরকার হলে আরেকদিন কম যা আব্বা তোমা করে দরকার হলে আবার এসে ওয়াজ করে দেবো, যাও। ছোট বাচ্চার জন্য ছোট ওয়াজ করে দেবো আরেকদিন, যাও বাবা যাও, মেহমানদেরকে জায়গা দাও বাবা, সব হবে, যাও আব্বা যাও। ছাত্ররা যাও, তোমরা বাইরে যাও, বাইরে যাও, ওই মেহমান জায়গা দাও, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। তাইলে আমি ছেলেটার পড়া শুনে ভাল লাগছে আমার কাছে, এই জন্য ওই তর্জমাগুলো বললাম। আল্লাহ জিজ্ঞেস করবেন কি হলো, কি হলো বান্দা, কি হলো? তো ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে না বান্দা, আজ আমার ফয়সালা চূড়ান্ত,
আর কোনোদিন আমি ফিরতে দেব না, আর কোনোদিন আমি দুনিয়ায় যেতে দেব না। আজ শুধু একটাই কথা, আজ বিচার হবে, ফায়সালা হবে, আর বিচারে যে হেরে যাবে, আমল নামার যার নেকি কমে যাবে, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আজ আমার ফায়সালা, হাসরের ময়দান থেকে একটা লোক দুনিয়ায় ফেরত দেব না, হয় জান্নাতে যাইবা আর নয়তো আমি আল্লাহ তোর মতো নাফরমান বেঈমান দিয়া জাহান্নাম পূর্ণ করব। কোরআনের আয়াত, লাআমলাআন্না জাহান্নাম, আমি জাহান্নাম পূর্ণ করব বেটা, জাহান্নাম পূর্ণ। মুসলমানের এক এক ছেলে বাবা মার খামখেয়ালিতে মনে করছে, এমন উল্লাস করে, আফসোস লাগে, মনে করছি এখানেই শেষ। বাপেরে ফাঁকি দিছি, মাকে ফাঁকি, মারে এক দমক দিছে, মা কাঁপতে শুরু করছে, বাবুরে এত কম বয়সে ফোলা এত বড় বেয়াদ্দপ, 12 বছর বয়সের বাচ্চা এত বড় বেয়াদ্দপ, এই বেয়াদব না জানি কি করে। মা একটা পর্যায়ে থাইমা যায়, যে দাগ বাধ্য বাবুরে, বাপে থাইমা যায় ভয়ে। 14 বছরের ছেলে এত বড় বেয়াদব, এই বেয়াদব এক ওয়াক্ত নামাজ পড়ে না। মনে রাখ বাবা, তার কাছে মা বাপ কিছুই না, আরে যার কাছে আল্লাহই কিছু না তার কাছে মা বাপ কিতা মিয়া, বুঝেন নাই কথাটা? যার কাছে আল্লাহই কিছু না, যার কাছে, এই নাফরমানের কাছে মা বাপ কিতাবা। আমরা অনেক সময় আফসোস করি, আমাদেরকে বলে হুজুর মা বাপের খেদমত করে না, কদ্দুর কর। আরে বেনামাজি সে মা বাপের সে আল্লাহরই কিছু পাত্তা দেয় না, এবার কয় মা বাপের খেদমত করে না, হেঁটে মা বাপরে গণার দলিলে না মায়ের খেদমত করতে, তার কাছে তো আল্লাহই কিছু না। যিনি তাকে রিজিক দেয় সে তো তাকেই পাত্তা দেয় না, যিনি তাকে হায়াত দিচ্ছে সে তো তাকেই কিছু মনে করেন। আপনারা কি তা মনে করবো মিয়া? আপনারা কি খেদমত করে বসে? আপনার কৃতজ্ঞতা তো, এই কৃতজ্ঞতা যদি তার মধ্যে থাকতো তো সে তো আল্লাহরই কৃতজ্ঞতা করত, সে তো আল্লাহর কৃতজ্ঞতাই করত। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই জন্য আমরা বলি আব্বা আল্লাহ চিনান নাই তো আপনারও চিন্ত না, মনে রাখি। এ গফে মারতেন ফারিবেন, গফ 3 ফুট আল্লাহর রহমতে 3 দেশে বউ লইয়া থাকে, হুজুর দোয়া করবেন, করলাম যাতে বিদেশে থাকে আর বাইর যাতে নাই। হ্যাঁ দোয়া করতে কইছো তো, আমরা কি দোয়া করতাম? দোয়া চাইছে যে হওয়াদের কইলাম, 3 ফুট বিদেশ, 3 দেশে থাকে বউ লইয়া, বাচ্চা কাচ্চা নিয়ে। আপনি কই থাকেন? ভাই। চাষি কই থাকে? ভাই। বাতরান দেখে না, বাতরান দেখে না, কামের মহিলা রাখছে 5000 টাকা দিয়ে, কামের মহিলা বাতরান দে। আর আপনি গো চাষি যে দূর ফারে শেষ বয়সে, বুড়া বয়সে এ বুড়িও দূর কুড়াকাটি করে দেয়, মিল্লা জিল্লা যা আফারে রান দেয়, হেবড়া গপ পারে সাধু আনে 3 ফুট 3 দেশে। এটা কিছু হইল মিয়া? এটা কিছু হইল? যে জীবনে পারিবারিক বন্ধনে নাই, যে জীবনে পরিবারের সাথে সম্পৃক্ততা নাই, যে সন্তান উপযুক্ত বয়সে আপনি তার কাছেই পাইলেন না, তা আপনার জীবনে কি অর্জন? আখেরাত পরে তো না, দুনিয়ার কি অর্জন? এটি কি ইত্যে হুনান মানুষের? আমি তো সব সময় বলি, হ্যাঁ প্রতিদিন বলি, কয়বার ফুত ইটালি, তো ইটালি থাকলে কি? ইটালি থাকা যদি একটা বিরাট সৌভাগ্য হয়, তো ইটালি যারা জন্ম নিছে, আমেরিকা থাকা যদি খুব বড় সৌভাগ্য হয়, তো আমেরিকায় যারা জন্ম নিছে, কথা বোঝেন নাই? হ্যাঁ হেরা তারও বড় কপাল, তারার বড় কপাল না? যারা বাপ দাদা 14 গোষ্ঠী আমেরিকা, তো তারা আরো বড় ভাগ্যবান না? তো আপনার 1 ফুট গেলে যদি আপনার এত ভাগ্যবান হন, যার পুরা বংশ আমেরিকান, সে কেমন ভাগ্যবান? তাহলে এটা ভাগ্য? এটা ভাগ্যের কিছু? কথা বলেন। আহামরি অতিরিক্ত কিচ্ছু নাই, বেঈমানের কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু। ভাতে খায়, ঘুমে যায়, পেশাবে করে, পায়খানায় করে,
লজ্জাস্থানের চাহিদাই পূরণ করে, বিল্ডিংয়েই থাকে, কাঠে ঘুমায়। এই টাইলস আর কি। পৃথিবীর যে আধুনিক আবিষ্কার, যেটা আবিষ্কার হয় যে বাংলাদেশও আইয়া হয়, আমেরিকাতে আলগা কিছু না। পৃথিবী গ্লোবালাইজেশন, এখন পৃথিবী হলো বিশ্বগ্রাম। সারা পৃথিবীকে বিজ্ঞানের ভাষায় বলে এখন একটা গ্রাম আর কি। অর্থাৎ প্রযুক্তির কারণে পৃথিবীর যেই কোনো অঞ্চলে যেই কোনো প্রযুক্তির আধুনিকতার নড়াচড়া হইলে এটা সারা পৃথিবী জানে, সারা পৃথিবী জানে। এটারে গ্লোবালাইজেশন করে, বিশ্বায়ন। সারা পৃথিবী একটা গ্রামের মতো। এই জন্য পৃথিবীতে এখন আর এখানে কিংবা সেখানে, এখন মনে করেন একটা গ্রামের পরিবেশে আধুনিকতার কোন প্রযুক্তিটা নাই? কথা বলেন না। ঢাকা শহরের কিটা নাই বা গ্রামে? তো এ ঢাকা শহরে টাইলস লাগালে এটা মাটি, এখানে যে টাইলস লাগাইছে এটারে মাটি কয়, এটা কি? তো ঢাকা শহরে তো টাইলসে, যেখানে ফ্যান ওইখানেও তো ফ্যানই, এখানে ফ্রিজ, এখানে এসি, এগুলোও তো গ্রামে গঞ্জে অ্যাভেলেবেল। তাহলে আধুনিকতার কোন জিনিসটা অতিরিক্ত ওইখানে, যার কারণে আল্লাহ ভুলে গেলেন, আখিরাত ভুলে গেলেন? এত টাকা সুদ নিলেন, এত টাকা কিস্তি নিলেন কেন? এত টাকা মিথ্যা বলেন কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আব্বা দুনিয়া খুব আহামরি কিচ্ছু না রে আব্বা, যা খায় তা বাথরুমে থুয়ায়। হ্যাঁ, তামাম দুনিয়াটাই ধোকা, ধোকা। এখন আরো বেশি ধোকা, প্রত্যেক পণ্যেই ধোকা, সব আসবাব, সব আইটেমের মধ্যেই ধোকা। ধোকাই বেশি, ধোকাই বেশি, ধোকাই বেশি, ধোকাই বেশি। ভেজালের এই জগতে আসলের সম্ভাবনা তালাশ কমই পাওয়া যায়, কমই পাওয়া যায়। এই জন্য চলেন এটা বুঝতে শিখেন। ছেলেটার পড়ার ওই অংশটুকু বললাম। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে আর বলবে, বলো না বান্দা, বলছো না কেন? কেন গুনাহ করলা? কেন সহযোগিতা করলা? কেন গুনার কাজে উৎসাহ দিলা? কেন গুনার কাজে সাহস দিলা? বলো বান্দা, আজ বলো। তার বিপরীতে নেক কাজে, এর বিপরীতে নেক কাজের সহযোগিতা, এই যে দান করেন মাদ্রাসায়, মসজিদে, তালেবে ইলমকে, এতিমকে। সেদিন এক মাদ্রাসায় গেছি, খুব সম্ভব সুনামগঞ্জ হবে মনে, আপনার প্রায় 600-650 ছাত্র মাদ্রাসার। বলল হুজুর সব ছাত্র লজিং থাকে মানুষের বাড়িতে, একটা ছেলেও মাদ্রাসায় থাকতে হয়। আলহামদুলিল্লাহ, মহল্লাবাসী আজকের এই যুগে আইসাও বছরের পর বছর তারা তালেবে ইলমদেরকে তারা 3 বেলা খাওয়ায়, তাদের ঘরে থাকতে দেয়। লজিং বোঝেন না? লজিং বাড়ি। আমরা তো ছাত্র জীবন পুরাটাই বলা চলে লজিং বাড়িতেই ছিলাম। আমি তো টুমচোর পড়ালেখা করছি লজিং বাড়িতে থেকে। 28 জন বাচ্চা কাচ্চা পড়াইতাম 2 বেলা। 28 জন, কমপক্ষে 12-14 ঘরের হুজুরা ছিলাম। এই প্রত্যেক ঘরের থেকে প্লেটে প্লেটে ভাত দিত। হ্যাঁ, একটা প্লেটে 2 ভাত দিত, এক কোনা দিয়ে এই কদ্দুর তরকারি দিত, আর একটা মাটির প্লেট দিয়ে ঢাকিয়ে দিত ভাত তরকারি। এই কদ্দুরি ভাত, এই কদ্দুরি তরকারি। কোনোদিন ইচ্ছা করলে আর 2 ভাত অতিরিক্ত পাই নাই, অতিরিক্ত কোনো তরকারিও মিলে না, যা দিছে তাই। এই তো সেদিনের জিন্দেগি, এই সেদিন। অতএব আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন কিয়ামতের দিন সমস্ত দুনিয়ার বন্ধুত্ব একে অপরের শত্রু হয়ে যাবে, একমাত্র তাকওয়া, যেই বন্ধুত্ব ছিল একজন আরেকজনকে গুনার কাছ থেকে ফিরাইতো, নেক কাজে সহযোগিতা করত। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাহ, আল্লাহ বলেন এই বন্ধুত্ব কিয়ামতের দিনও শতভাগ বন্ধুত্বই থাকবে। ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার সূত্রে, তাকওয়ার সূত্রে
আমি আপনাকে গুনাহ থেকে ফিরাইতে চাইছি। আমি আপনাকে নেক কাজের দিকে ডাকছিলাম। স্বামী তার স্ত্রীকে ফজরের জন্য ডাকছে, কখনো স্ত্রী স্বামীকে ডাকছে, কখনো বাবা ছেলেকে ডাকছে, কখনো ছেলে বাপকে ডাকছে, কখনো মা মেয়েকে ডাকছে, কখনো মেয়ে মাকে ডাকছে, কখনো বন্ধু বন্ধুরে মনে করাই দিছে, দোস্ত এত বড় মিথ্যা বলিস না, দোস্ত এত বড় পাপ করিস না। বন্ধু বন্ধুকে বলছে, চল দোস্ত নামাজ পড়তে যাই, আমরা দুই বন্ধু দুনিয়া থাকবো, চল একসাথে আল্লাহকে সেজদা করবো একসাথে, চলো বন্ধু আখিরাতেও দাঁড়াবো একসাথে। আল্লাহ বলবেন মুত্তাকি বন্ধু যারা গুনার থেকে বাঁচতে নেক কাজের করতে সহযোগিতা করেছিলে, যারা তোমরা বন্ধুত্বেই থাকবে। এরপরে আল্লাহ বলবেন দ্বিতীয় আয়াত, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলবে, হে নেক কাজের বন্ধুগণ, তোমরা আজকে শুনে নাও, আজ এই হাসরের ময়দানে এখন নাফরমান পাপীদের উপরে অনেক ফিটাটিটা হইব, অনেক লাতি উষ্টা বুসি, অনেক মাইদ্যর চলবে। এখন ফেরেশতারা দেখবা সোজা করে লেব কন্যাইয়া সব হাসরের মাঠ। এখন আযাবের চিৎকার শুনবা, নাফরমানের চিৎকার শুনবা, পাপীর চিৎকার শুনবা, পাপীর মাতলামি দেখবা। আল্লাহ বলে সব কিছু দেখাও, তোমরা নেক কাজের বন্ধুরা লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের হাসরের দিন মনে রেখো তোমাদের কোনো ভয় নাই, তোমরা নিশ্চিন্তে আপন জায়গায় দাঁড়াও, আমি পরবর্তী নির্দেশ দিচ্ছি, তোমরা টেনশন করো, ফিডা যাও ওই বয়ার, তোমরা চুপ দাঁড়ায় থাকো, আমি বলতেছি। এর একটু পরেই আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবেন, হে নেক কাজের সঙ্গীরা, তোমরা একে অপরকে সাথে নিয়ে এক বন্ধু আরেক বন্ধুকে হাত ধরাধরি করে পরস্পর মিলে মিশে জান্নাতেই ঢোকো। বন্ধুরা বন্ধুদেরকে নিয়ে জান্নাতেই ঢোকো। এই জন্য আর্জেন্টিনার গেঞ্জিওয়ালা তোরও সেদিন খুঁজে নিবে আর্জেন্টিনার খেলোয়াড়, মনে রাখিস আব্বা। হ্যাঁ হ্যাঁ আইসো না, ব্রাজিলের গেঞ্জিওয়ালা তোকেও ব্রাজিলের খেলোয়াড় হাসরের ময়দানে খুঁজে নিবে, হয় তুমি তারে খুঁজে নিবা অথবা সে তোমারে খুঁজে নিবে। হ্যাঁ সেও ডাক দিবে, তোমরা যারা আর্জেন্টিনার জার্সি পড়তা আমার দিকে আসো। আর আবু বকর সিদ্দিক বলবে, তোমরা যারা আমাদেরকে ভালোবাসতা এদিকে আসো। হ্যাঁ মনে রাখো, সেদিন হাফেজে কোরআনও বলবে, আপনারা যারা আমাকে ভালোবাসতেন আপনারা এদিকে আসেন। তালেবে ইলম বলবে, আপনারা যারা আমাকে ভালোবাসতেন এদিকে আসেন। দেখেন আব্বা, দেখেন, এত বোকা ভাইবেন না। দুনিয়া আপনারাও বুঝেন, আমরাও বুঝি। দুই চার কলম পড়ালেখা আমরাও করছি, আমরাও বাংলা পড়ছি, অঙ্ক পড়ছি, ইংরেজি পড়ছি। আমরা ABCD বড় হাতের ছোট হাতের দোনো রকমই লিখতেন। আমরা জানি 2 এ 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এটা বুঝি আমরা। ভাত মাছ চাল ডাল, রোদ বৃষ্টি, আলো অন্ধকার, খাদ্য খাবার রিজিক, নারী পুরুষ, আলো বাতাস, সবই আমরা বুঝি। বুঝি না? কথা বলেন না, না বুঝার কি আছে? না বুঝার কি? কিন্তু আখেরাত আছে, আখেরাত আছে, আখেরাত আছে। আসমান আল্লাহ তাআলা আখেরাতের জন্য বানাইছেন, জমিন আল্লাহ তাআলা আখেরাতের জন্য বানাইছেন, সূর্য আল্লাহ তাআলা আখেরাতের জন্য। এই আমার শেষ কথা, এইটাই আমি তর্জমা বলবো এখন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা গোটা গোটা জাহান আমার সৃষ্টি, জাররা জাররা আমি আল্লাহ তাআলা আখেরাতের জন্য তোমার কাছে সুন্দর আমল চাচ্ছিলাম, এর জন্য বানাইছি। ফাজলামি করানোর লেগে না, বন বিড়ি খাওয়ানোর লেগে না, নর্তকীর নাচ আর সিনেমা দেখার জন্য না, ফুটবল আর ক্রিকেটের খেলোয়াড় দেখার জন্য না, রাস্তায় রাস্তায় বাজারে আর মার্কেটে তোমার স্ত্রী মেয়েকে বেপর্দা ছেড়ে দেওয়ার জন্য না। আল্লাহ বলেন, আসমান আমি বানাইছিলাম আমলের সৌন্দর্যের, আখেরাতের আমলের জন্য। জমিন আমি বানাইছিলাম আখেরাতের আমলের জন্য। সূর্য চন্দ্র, আলো বাতাস, রোদ বৃষ্টি, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, অন্ধকার হয় আলো যায়, আলো আসে অন্ধকার যায়,
আল্লাহ বলেন সৃষ্টির এই জগতের সমস্ত কায়নাত আমি বানাইছিলাম বান্দা আখিরাতের জন্য কার আমল কতটা সুন্দর এটার পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। ভাত তো আমিই দিছিলাম, দুনিয়া তো আমি দিচ্ছিলামই, তুমি না হুদা কামড়াকামড়ি করছো, কারাকারি কইরেও তো ওইটুকু ভাতে মিলছে যেটুকু আমি বরাদ্দ। সব সুদখোরের ইনকাম সমান, সব ঘুষখোরের ইনকাম সমান, সব অবৈধ উপার্জনকারীর ইনকাম সমান। যতজন ওজনে কম দেয় প্রত্যেকের বেচা কিনা সমান, যতজন মিথ্যা বলে প্রত্যেকের রোজগার সমান। তো মিশা কথা তো এনে মনে করেন 30 জনে মিশা কথা কইল, তো ইনকাম সমান হলো না। কথা বলে না মাসুদ ভাই, কয় না সমান হলো না কেন বলেন না? তাহলে বুঝা গেল ভালো মন্দ যাই করেন রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ঢাকা ইউনিভার্সিটিতে যতজন পাস করে সবার বেতন সমান তো? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে যতজন মাস্টার্স করে সবার বেতন সমান তো? এক স্ট্যান্ডে যতজন সিএনজি চালায় একই স্ট্যান্ডে এদের সবার ইনকাম সমান তো? এক বাজারে যতজন মুদি দোকানদার ইনকাম সমান তো? তো কেন ফয়সালা কোথায়? ফয়সালা কি এই সহজ কথা, বাংলা কথা এটা। এই কথা আমি বুঝলেই সার্থ। শুধু মিথ্যা কথা বল, মাথার ঘাম পায়ে ফেলে, এত বাটপারি কইরা শেষে সোফা এক সেট। এই সোফা, 6 চেয়ার, একখান ডাইনিং টেবিল, বুঝছেন না? ওয়াল শোকেস 2, কাঁচের প্লেট 2 ডজন, নুনের বাড়ি 6টা, 12টা চার কাপ, 4টা বাথরুমে 4টা বালতি, একটা বদনা, আর গোসলের মগ, আর লাইফবয় সাবান একটা, বাংলা সাবান একটা, শ্যাম্পু, বেরস, টুথব্রাস্ট, আর আজকে ফাঙ্গাস, কালকে তেলাফি, ধন্যবাদ, কাঁচামচ, দুন্দুল, করলা, লক্সি নাকি, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, এডি প্রতিদিন খায়। আর কি এটুকু দুনিয়ার জন্য এত মিথ্যা? শেষ কথা, আল্লাহ তাআলা বলেন এই সূরা হুদ 11 নম্বর পারা, 12 নম্বর পারা, 11 নম্বর সূরা হুদ। এই সূরার 7 নম্বর আয়াত, আমি একটি আয়াত শুধু পড়ছিলাম। আল্লাহ তাআলা বলেন বান্দা এই দেখেন, আহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ 7 আসমান এবং 7 তবক জমিন, আল্লাহ বলেন আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? ফি 6 আইয়াম। আল্লাহ বলেন তার আগে আমার সৃষ্টিতে ছিল শুধু 2টা। আসমান জমিনের এই সব কিছুর সৃষ্টির আগে আল্লাহ প্রথম সৃষ্টি ছিল 2টা জিনিস। একটা হলো আল্লাহর আরশ, 7 আসমানেরও কোটি কোটি গুণ ঊর্ধ্বে আল্লাহ তাআলার কুদরতি আসন, আর নিচে হলো পানি। এই 2টাই ছিল আগে। উপরে আরশ, নিচে কি? পানি, মাঝখানে খালি, মাঝখানে খালি। আল্লাহ তাআলা বলেন এই আরশ আর পানি, এই 2-এর মাঝখান দিয়া আমি আল্লাহ 7 আসমান এবং জমিন 6 দিনে বানাইছি। কয় দিনে? আমি সেই আল্লাহ যে আল্লাহ কুন বললে হয়, কি বললে হয়? খাও বললেই হয়। হাদিসে আছে নবীজি বলছে আল্লাহ হও, এটাও বলতে হয় না, হওয়ের হ বলতে বলতেই ওইটা অস্তিত্ব হয়েছে। মানে কোন কাফ উচ্চারণ করবার আগেই আল্লাহ চাইলে সেটা হয়ে যায়। যে আল্লাহ সেকেন্ডের মধ্যে, পলকের মধ্যে ইচ্ছে করলে যা ইচ্ছা তাই করতে পারেন, সেই তিনি বলছেন বান্দা আমি আল্লাহ এভাবে না করে 6 দিনে আসমান ও জমিন সাজাইছি। 6 দিন লাগাইয়া। কেন? আমি আল্লাহ তাআলা
আমি আল্লাহ তাআলা 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করলাম। কেন? আল্লাহ যেন বলে আমার বান্দা আমার জমিনে থাকবে, আর আমার বান্দার আরামের জন্যই তো আমি এই পৃথিবীটা সাজাইছি। তো যেমনে থাকলে সুন্দর হবে, আরাম হবে, আমি আল্লাহ যেন ধীরে ধীরে দেখে দেখে আমি আল্লাহ তাআলা বড় যত্ন করে আমার বান্দার জন্য সাজাইছি। এই জন্য 6 দিনে সাজাইছি, 6 দিনে সাজাইছি। এবার আল্লাহ নিজে বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি বলো বান্দা আসমান আমি কেন বানাইলাম, জমিন আমি কেন বানাইলাম, সূর্য আমি কেন দিলাম, চাঁদ আমি কেন দিলাম, রোদ আমি কেন দিলাম, বৃষ্টি আমি কেন দিলাম, আলো আমি কেন বানাইলাম, অন্ধকার আমি কেন বানাইলাম, গাছ আমি কেন বানাইলাম, ফুল আমি কেন বানাইলাম, ফল আমি কেন বানাইলাম, আমি আল্লাহ তাআলা এই জাহান কেন সাজাইলাম? খোদার কসম আল্লাহ বলে লিয়াবলুয়াকুম, বান্দা পরীক্ষা করার জন্য তোমাকে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আখিরাতের আমল কার কতটা সুন্দর এই পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। সুন্দর আমলের প্রতিযোগিতা করছিলাম। আমি চাচ্ছিলাম সুন্দর আমল, আমি চাচ্ছিলাম সুন্দর নামাজ, আমি চাইছিলাম সুন্দর জিকির, আমি চাইছিলাম সুন্দর তেলাওয়াত, আমি চাইছিলাম সুন্দর ইবাদত, আমি চাইছিলাম সুন্দর বন্দিগি, আমি চাইছিলাম আখিরাতের ফিকির। দুনিয়া তো আমি এমনিই দিচ্ছিলাম, আমি তো ওয়াদাই দিছিলাম, এটা তো তোমার জন্যই বানাইছি। আমি তো এমনিতেই, আমি আল্লাহ তো আসমান জমিন ছাড়াও ছিলাম, থাকবো। যেদিন ইসরাফিল ফু দিলে সব শেষ হবে সেদিন আল্লাহ থাকবে? আসমান ছাড়া আল্লাহ থাকবে? কথা বলে না। জমিন ছাড়া আল্লাহ থাকবে? সূর্য চন্দ্র ছাড়া আল্লাহ থাকবে? থাকবে। তাহলে আল্লাহ তাআলা বলে তো আমার জন্য বানাইছিলাম না বানাই? এই ক্ষেত, এই ফুল, এই ফসল, এই গাছপালা, তরু লতা, এটা আমার জন্য বানাই নাই, আমার ফেরেশতার জন্য না। আমার ফেরেশতা এগুলো খায় না, আমার বাহিনী, আমার ফেরেশতারা, এদের কিছু লাগে না। আমি তো সবটা তোমার জন্য বানাইছিলাম। তাহলে যেটা আমি এমনিই দিচ্ছিলাম, যেটা আমার বন্টন করা, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আল্লাহ তাআলা বলেন আমি বন্টন করে রাখছিলাম, যেখানে আমি এমনিতেই দিচ্ছিলাম, সেই এটার জন্য যেটা আমি দিচ্ছি এটার জন্য এত কারাকারি, কামরা কামড়ি। অথচ আখিরাত ভুলে গেলাম, ইবাদত ভুলে গেলাম, 2 রাকাত নামাজেরও টাইম নেই। আফসোস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্তেকালের মুহূর্তের বাপ যে ঈমান নিয়ে বাস মরতে পারবে সেই একমাত্র আখিরাতে মুক্তি পাবে। শয়তানের হাত থেকে শয়তান প্রত্যেক মুমিনের মৃত্যুর পূর্ব মুহূর্তে ওয়াসওয়াসা দেয় মারাত্মকভাবে। বড় থেকে বড় মানুষকে শয়তান মৃত্যুর পূর্বে ওয়াসওয়াসা দিয়া বেঈমান বানায় পাঠায় দেয় কবরে। বুজুর্গানে দিন বলে সামান্য টাকার কাছে যে তার ঈমান বিক্রি ভুলে গেল, নামাজের ওয়াক্তে যা তার ঈমান ভুলে গেল, দুনিয়ার লোভে নারীর সামনে, ছবির সামনে, নাটকের সামনে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, হারাম আড্ডায়, সুদের আড্ডায়, কিস্তির আড্ডায়, নাপাক আড্ডায় যে ঈমান ভুলে গেল আল্লাহকে, ওই নাফরমান মৃত্যুর সময় ঈমানের হেফাজত করবে? কথা বলেন না। একটা নর্তকীর নাচ, তোর ঈমান খাইয়া লাইলো, তোর এই ইবলিস থেকে বাঁচবে কেমনি? একটা বেঈমানের খেলা তোর ঈমান ভুলাই দিল, আল্লাহ ভুলাই দিল, মৃত্যুর পূর্বে বাঁচবে কেমনে? কথা বলেন না চাচা। আপনি মরছেন কেমনে আপনি না জানেন, আপনি মরছেন কেমনে আল্লাহ না জানে। গ্রামের মানুষে ভাতে না খায়, কথা বলে না। গ্রামের মানুষে জিয়াফতে না খায়, গ্রামের মানুষে গরুর গোশত আর মাসকলির ডালে না খায়। এরা আপনার ঈমানের সার্টিফিকেট দিতে পারবে? এই ভাত খাইছে যে মানুষেরই, আপনি যে গরু জবাই করে ভাত খাবাইছেন, এরা একজন আপনার ঈমানের কোনো সার্টিফিকেট দিতে পারবে? আপনি কেমনে গেছেন আপনি না করতেন পারেন, আপনি কেমনে গেছেন আল্লাহ না জানে। তো হিসাব কি দুনিয়ার মাটির উপরে না আখিরাতে? তো এই জন্য আব্বা আল্লাহ তাআলা বলছেন বান্দা দুনিয়া তো আমি এমনি বানাইছিলাম, দিছিলাম তোমারে, আমি দিচ্ছি, দিব। আল্লাহ নবী বলছেন ওয়াল্লাহি লা ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কেউর মৃত্যু হবে না
আল্লাহর দেওয়া রিজিক পূর্ণ না করে এক লোকমা এক ঢোক খাবার, এক লোকমা এক ঢোক পানি রিজিকে থাকলে সেটা না পৌঁছে মৃত্যু হবে, মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন, অতএব দুনিয়া আমি এমনিই দিছিলাম, তোমারে বানাইছিলাম আখিরাতের জন্য, তোমারে বানাইছিলাম আমলের জন্য, তোমারে বানাইছিলাম আমলের সৌন্দর্যের জন্য। শুধু নামাজ না, সুন্দর নামাজ চাইছিলাম, সুন্দর রুকু চাইছিলাম, সুন্দর সেজদা চাইছিলাম, সুন্দর আখলাক চাইছিলাম। সব চাহিদা আমি আল্লাহ পূরণের ব্যবস্থা করছিলাম। তৃষ্ণা পূরণের জন্য পানি দিছিলাম, ক্ষুধার চাহিদা পূরণের জন্য হালাল খাবার রাখছিলাম, লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য আমি পবিত্র হালাল স্ত্রী রাখছিলাম। তুমি কেন হারামের কাছে গেলা? মদের আড্ডায় কেন গেলা? জুয়ার আড্ডায় কেন গেলা? নারীর আড্ডায় কেন গেলা? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মদখোরের মদ খাওয়া অবস্থায় ঈমান থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ব্যভিচারী নারীর সাথে যে হারাম কাজ করে, এই নাফরমান বেঈমানের হারাম অবস্থায়, নারীর সাথে হারাম কর্ম অবস্থায় ঈমান থাকে না। আল্লাহ নবী বলছে, চোর যে যা চুরি করে চুরি অবস্থায় তার ঈমান থাকে না, নেশাখোরের ঈমান থাকে না, সুরের ঈমান থাকে না, ব্যভিচারীর ঈমান থাকে না, জুয়াখোরের ঈমান থাকে না, মদখোরের ঈমান থাকে না, জুয়ারির কি থাকে না? ঈমান। ঈমান থাকে না রে আপনি। একটা যুবক মনে রাখিও, মুসলমানের ছেলে চেহারা দেখলে বোঝা যায় 24 ঘন্টা কি কর। এক এক ছেলের চেহারা দেখেই বোঝা যায়। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে চোখ ভিতরে ঢুকে গেছে। চেহারা দেখলে বোঝা যায়। নাফরমান 2-4-6 মাসে কইতে পারতো না, 2-4 বছরে কইতে পারতো না কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি কি। কেতারে আল্লাহ ভুলাই দিল, কেতারে সৃষ্টিকর্তা ভুলাই দিল, কেতারে মালিক ভুলাই দিল। এমন মালিক কেমনে ভুলে গেলে রে আব্বা? এমন মালিক কেমনে ভুলে গেল? এমন মালিক কেমনে ভুলে? মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা মনে কি পড়ে আজ 6 মাস কোনোদিন আমারে সেজদা দাও নাই, আমি তো 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ করি নাই। এমন মালিক কেমনে ভুলে গেলা বান্দা? মা গাররাকা বিরব্বিকাল কারীম। এমন দয়ালু মেহেরবান রব কেমনে ভুলে গেলা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে, বান্দা আমি তো সৃষ্টি করেছি, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমি লাগাইছি, এমন সুন্দর দেহ আমি সাজাইছি, আমি দিছি বান্দা, আমি চোখ দিলাম, আমি কান দিলাম, আমি দিল দিলাম, আমি জবান দিলাম, আমি ব্রেন দিলাম, আমি বুদ্ধি দিলাম, আমি শক্তি দিলাম, আমি বিনিময়ে আমি বুঝি একটা সেজদাও পাইলাম না। এমন অকৃতজ্ঞ কেমনে হয় বাপ? এমন নাফরমান মানুষ কেমনে হয়? এমন পাপী মানুষ কেমনে হয়? এতটা অকৃতজ্ঞ মানুষ কেমনে হয়? বলেন। এজন্য আব্বা গুনাহ ছাড়ো, মুসলমানের নওজোয়ান গুনাহ ছাড়ো বাবা, গুনাহ ছাড়ো। একটা মোবাইল পাইয়া জীবনের শেষ কথা মনে করো না রে আব্বা। এই মোবাইল থাকবে না, এই মোবাইল থাকবে না, এই মোবাইল থাকবে না। ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, চ্যাপ্টা চ্যাপ্টা সিডি ক্যাসেট এখন আর নাই। এগুলো আমরা দেখছি ছোটবেলায়, দেখছেন না ভাই? আমরা ছোটবেলায় ফিতাওয়ালা ক্যাসেট আসিল না, মানুষের ঘরে ঘরে এটি আসিল না। আগে জাপানের থেকে কি পাঠাইতো? জাপানি সেঞ্জার পাঠাইতো, মেড ইন জাপান লেখা, কালো রঙের, হ্যাঁ, ক্যাসেট কইরা। বিদেশের কথা পাঠাইতো ক্যাসেট কইরা। কই এগুলো নাই। তোমাকে ওই মোবাইলও থাকবে না। এই ফুটবল খেলা শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, এই কয়েকদিনের মধ্যে। কিন্তু বাম কাঁধে যে গুণাগুলো লেখা হয়েছে এগুলো মুছবে কেমনে? বলেন না? মদখোর, একদিন তো তোর মৃত্যু হবে, কিন্তু গুনাহ মুছবা কেমন? জুয়ারি,
নেশা আর জুয়া, জিনা আর ব্যভিচার, এই গুনাহ মুছবে কেমনে? বাম কাদের ফেরেশতার আমল নামা মুছবে কেমন? মোবাইল থেকে না ডিলিট করে দিলা, এখান থেকে বলে না, এখান থেকে কি হবে? এই জন্য সাবধান ছেলেরা। বললাম আব্বা, আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, খোদার কসম এই কোরআন হাতে বললাম, নবীজি বলছে যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি জিনা করে, যে ব্যক্তি ব্যভিচার করে, নারীর সাথে হারাম, মদের আড্ডা, জুয়ার আড্ডা, আল্লাহর কসম নবীজি বলছে আল্লাহ তাআলা ওই মদ, জুয়া, নেশা, নারী, জিনা, ব্যভিচারের মুহূর্তে ওই নাফরমানের কলিজাত থেকে খোদার কসম আল্লাহ নবী বলছে আল্লাহ তার ঈমানটাই না বের করে ফেলে। আল্লাহ বলে, এই নেশাখোর বেঈমান, এদিকে আমার ঈমান আমারে দিয়া যা, যা বেঈমান, এবার যা যা। নারীর সাথে হারাম কাজ করতে যাচ্ছিস, এদিকে বেঈমান, আমার ঈমানটা আমারে দিয়া যা, যা এবার যা, এবার বেঈমান তুই কাপড় খুললে হাঁট, যা। জুয়া খেলবি, বেঈমান এদিকে আমার ঈমান আমারে দে, আল্লাহর ঈমানটা রেখে দেয়, এরপরে যা এবার তুই কি কর, জুয়া খেল। জুয়া খেলতে খেলতে তুই তোর জমি বেচা না, কত জুয়ারি আছে বউ বেচা না, জানেন না? অসংখ্য জুয়ারি আছে বউ বিক্রি করে ফেলে, জি বিক্রি করে ফেলে, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাইলে আল্লাহ তাআলা আসমান বানাইছেন কিসের জন্য? আখিরাতের জন্য, ইবাদতের জন্য। বলেন না কি জন্য? বলেন, এই শেষ কথা বলেন। আল্লাহ আসমান বানাইছেন কি জন্য? জমিন বানাইছেন কি জন্য? কায়নাতের সব কিছু বানাইছেন কি জন্য? আখিরাতের জন্য, ইবাদতের জন্য, জিকিরের জন্য, আল্লাহকে সেজদা করার জন্য। আর আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা জানি আমরা মুসলমান, আমরা জানি আমাদের আল্লাহ, আমরা জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা জানি আমাদের কিতাব কোরআন, আমরা জানি আমাদের ধর্ম ইসলাম। এরপরে এত স্পষ্ট জানার পরে আমরা নামাজ পড়বো না তো কে পড়বে ভাই? বলো না বাবা, একটা ছেলে বলো, বেনামাজি ছেলে, মুসলমানের আব্বা তুমি বলো, ফজরের নামাজ কে পড়তো? তুমি না পড়লে কে পড়বে? মুসলিম নারী পর্দা না করলে পর্দা করবে কে? কার জন্য বিধান? কোরআন কার জন্য? আমাদের জন্য না? তা আমরা না মানলে এটা কার জন্য আসবে? এই কোরআনের পৃষ্ঠা যদি উল্টায়, কোনো বিবেকবান যদি কোরআনের পাতায় যদি গন্ধ শুকে, তো দেখবে হয়তো হৃদয় থাকলে যে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় তায়েফের রক্ত মাখা আছে না? নবীর তায়েফের রক্ত আছে না? উহুদের দান দান শহীদ করা রক্ত মাখা আছে, রক্ত মাখা আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। আজকের এই আয়োজন আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আবারও যখন আয়োজন হবে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? সবাই দোয়া করবেন আমার আল্লাহ তৌফিক দান করেন, হায়াত দান করেন, আফিয়ত দান করেন। অনেক চাচারা আসছেন মাশাআল্লাহ। আমাদের এই মাদ্রাসা মারকাজুত তাকওয়া অনেক ভালোবাসার এই মাদ্রাসায় আপনারা অনেক সহযোগিতা করছেন। কেউ জায়গা দিছেন, জমি দিছেন, টাকা দিছেন, অর্থ দিছেন, বুদ্ধি দিছেন, পরামর্শ দিছেন। আমি তো সবসময় বলি, বার্ষিক যে বড় মাহফিলটা হয় সে সময় আপনাদের খুব উৎসাহ থাকে, মাশাআল্লাহ, ব্যাপক উপস্থিতি হয়, বুজুর্গ উলামায়ে কেরাম আসে। তো আজকে আবার নতুন করে ইসলাহি মজলিস চালু হলো। আমরা চেষ্টা করব, আমরাও চেষ্টা করব। আমি তো বললাম ডাক্তার মিজান ভাই, ডাক্তার শওকত ভাই এবং আপনারা এখানে অনেকেই আছেন, আপনাদের সাথে আমাদের আমরা দ্বীনের কাজে সহযোগী, আমাদেরকে ওনারা সহযোগিতা করে, আমরাও ওনাদেরকে কি করি? সহযোগিতা করি। দাওয়াত ও তাবলীগের মেহনতে আমরা কাজ করি। আলহামদুলিল্লাহ, উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করি, আখেরাতের ফেরি বলি। আলহামদুলিল্লাহ, আগামী মাসে জুলাই মাসের 25 তারিখ ইনশাআল্লাহ আমিও আমার সাথে আমাদের আরো অনেক মহব্বতের ভাই আমরা আল্লাহর রাস্তায় চিল্লার জন্য 40 দিনের জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে বের হব ইনশাআল্লাহ।
আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ যেন সুস্থতার সাথে আফিয়তের সাথে আল্লাহ যেন কবুল করে। এই মাদ্রাসার উস্তাদ, ছাত্র, এই মাদ্রাসার সকলের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, মনসুর করেন, রহম করেন, কারম করেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের দান সাদাকায় বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মৌলাই করিম আপনি মাফ করে দেন, আই 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 করিম আপনি মাফ করে দেন। ভেবে দেখলাম গুনাই বেশি মাওলা, ভেবে দেখি গুনাই বেশি মাওলা। কত রাত গেছে সেজদা দেই নাই রে মাওলা, কত দিন গেছে সেজদা দেই নাই। আপনি রিজিক বন্ধ করেন নাই, আপনি আলো বাতাস বন্ধ করেন নাই। আপনি বহুত মেহেরবান মাওলা, আপনি অনেক মেহেরবান মাওলা, আপনি অনেক মেহেরবান, আপনি অনেক মেহেরবান। আজ মাফ করে দেন, আজ মাফ করে দেন। আর নাফরমানি করবো না রে মাওলা, আপনাকে নারাজ করবো না মাওলা। সেজদা দেব মাওলা, সেজদা দেব মাওলা, গোলামি করবো মাওলা, আপনার ইবাদত করবো মাওলা। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আপনার গোলামির হক আদায়ের তৌফিক দেন। আল্লাহ মাফ করে দেন, বাবা মাকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান। হারাম থেকে বাঁচান রে মাওলা, হারাম থেকে বাঁচান। এই কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, নেশার আড্ডা, গান বাদ্যের আড্ডা, খেলতামাশা আল্লাহ হেফাজত করেন, হেফাজত করেন। আল্লাহ ছেলেগুলো আমাদের লাগবে মাওলা, কালেমার জন্য, ইসলামের জন্য, মাহাদির জন্য মুসলমানের যুবক দরকার মাওলা। আই কারিম আপনি ফিরায়া দেন, আমার সন্তান আমাদেরকে দেন, আমাদের মুসলিম ছেলেদেরকে আমাদেরকে ফিরায়া দেন, ফিরায়া দেন, ফিরায়া দেন, ফিরায়া দেন। দুশ্মন ওদেরকে নিয়ে যাচ্ছে মাওলা, বেঈমান ওদেরকে টেনে নিয়ে যাচ্ছে মাওলা। আমাদের ছেলে আমাদেরকে দেন, আমাদের সন্তান আমাদেরকে দেন। স্ত্রী সন্তান ছেলে মেয়ে নিয়ে বেইজ্জতি করেন না, বেইজ্জতি করেন না। দুনিয়ার পেরেশানিতে ফেলিয়েন না রে মাওলা, আখিরাতের বেইজ্জতি করেন না। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন। প্রবাসী বাবা ভাইদেরকে ভালো রাখেন, নিরাপদ রাখেন, প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মাদ্রাসার তালিব ইলমদেরকে হাফেজ, আলেম, মুত্তাকি, আরিফ, রব্বানি বানিয়ে দেন। ওস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ মুফতি আবু ইউসুফ ভাই সহ তার আসাতেজায়ে কেরাম সহ সকলকে কবুল আর মনসুর করে নেন। আমাদের ডাক্তার মিজান ডাক্তার, শওকত ভাই সহ মহল্লার এই চাচা বাবাদের নাম তো আমি সবার জানি না মাওলা। আল্লাহ প্রথম দিন প্রথম মুহূর্ত থেকে জায়গা জমি টাকা পয়সা ভালোবাসা দিয়ে এই মাদ্রাসাকে যারা আগলাইয়া রাখছে সকলকে উত্তম বিনিময় দান করেন, সকলকে আপনার শান মোতাবেক বিনিময় দান করেন, দুনিয়া আখিরাতের ভালাই দান করেন। আল্লাহ যারা কবরে গেছে মাফ করে দেন, যারা জীবিত আছে হেদায়েত দিয়ে দেন। সারা পৃথিবী ইমানদার মোমেনের জন্য নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি আসান করে দেন। রব্বির হামহুমা কামা